হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই আশা করে আসছেন যে অরণ্যর বিয়ের ভিডিও দেখবেন। আমি কালকে দিতে চাইছিলাম কিন্তু হয়নি, লেট হয়ে গেছিলো আর ঘুমাই পড়ছিলাম, রাত হয়ে গেছিলো অনেক। তার জন্য আজকে সকালবেলা উঠে ভাবলাম যে না, এটা এডিট করে আমি ভিডিওটা দিয়ে দিই, সবাই যেহেতু ওয়েট করে আছে। এই যে আমি সহ আমার সুন্দরীগুলা সবাই ঢুকতেছি অরণ্যর বাসায়। তবে কৃষ্টি আসছিল লেটে, কিছু করার নাই। ও আপনাদের সুন্দরীগুলোর সাথে একটু পরিচয় করে দিই। এই যে জিনিয়া, আনিশা, ইতি, আর এটা তো আমি, আর ফারিয়া, আর এই যে তৃষা সুন্দরী আসতেছে। আমরা চলে আসছি বাসার ভিতরে অনেক লোক ছিল। আর ওই যে ভাইয়াকে দেখা যাচ্ছে, ভাইয়ার সাথে কথা বলি নাই তখন আমরা, কিন্তু ভাইয়াকে দেখতেছিলাম লুকিয়ে। আর আন্টি বলছিল যে যাও তোমার ভাইয়ের সাথে পরিচয় হয়ে আসো, হয়নি। তারপর এই যে আমাদের বউয়ের মুখ একটু পরে দেখানো হবে। রুমে গেছি, দেখি দিদিভাই সাজুগুজু করতেছে, নিজে সাজা দিচ্ছে। আর এই যে আমাদের পাগলামি, আমরা একটু ছবি টবি তুলতেছি, এটা তো স্বাভাবিক, যেখানে যাব সেখানে ছবি তুলবো। বাট আমরা ফারিয়াদের খুঁজে পাই না, ফারিয়ারে খুঁজেই পাই না। আর এখানেও ফারিয়াকে খুঁজে পাচ্ছি না, কই গেল ফারিয়া। এই যে ফারিয়া চলে আসছে। ফারিয়া শুধু আমাকে বলে যে তুই আমাকে নিস না কেন, কিন্তু ও যে তুই যে লুকাই যাস, কেমনে নিব তোকে, এটা ওকে বুঝাইতে পারি না। এই তো। আর এটা জন্ম হয়েছে আমাকে জ্বালানোর জন্য, সবসময় আমাকে জ্বালাবে, এভাবে না ওভাবে ছবি তুলে, এভাবে না ওভাবে, মানে ওর দ্বারা হয় না। আর এই যে বউ চলে আসছে আমাদের, দেখেন বউ নিজে নিজেই বলতেছে মানে আমাদের কি সুন্দর লাগতেছে, তাকে কেন বলি নাই কি সুন্দর লাগতেছে না, তার জন্য সে আমাদের বলে যেন আমরা তাকে বলি যে তাকে সুন্দর লাগতেছে, কিন্তু সে তো আর বুঝতেছে না। তাকে দেখে আমরা একদম স্পিচলেস হয়ে গেছি যে কি বলবো, এত সুন্দর লাগতেছে তাকে, সে তো আর সেটা বুঝি না। আর ওই যে আমার আঙ্কেলকে দেখা যাচ্ছে। আর এই যে এখন তাদের শুভ দৃষ্টি হলো, তারা দুজনকে মানে দুজনের দিকে চোখ সরাচ্ছে না, তাদের জন্য মানে চোখে চোখে কথা হচ্ছে। ভাইয়া এমনভাবে তাকায় আছে মানে মুগ্ধ হয়ে অরণ্যর দিকে, আসলে ওকে মারাত্মক সুন্দর লাগতেছিল। আর ভাইয়া শুধু মিসকে হাসতেছিল আর ওর দিকে আর কি জানি গল্প করতেছিল, চোখে চোখে কথা বলতেছিল ওরা। আর আমরা এটা নিয়ে মজা করতেছিলাম, ওই যে ভাইয়া আমাদের সাথে লাগাচ্ছিল, আমরা জানি কি জানি বলতেছিলাম সেখানে। আর এই যে অরণ্যর হাসিতেই তো সবাই পাগল হয়েছে, আর ভাইয়া তো জিতছে আসলেই। আর এখানে এই যে বিয়ে পড়ানো হচ্ছে, আসলে হিন্দু বিয়ে কখনো দেখি নাই, তো এটা ওর বিয়ে একদম শেষ পর্যন্ত দেখছি বসে বসে। আমাদের সবার অনেক ক্ষুধা লাগছে, তার জন্য খাইতে চলে গেলাম আমরা সবাই মিলে। মেয়েদের, বিশেষ করে মেয়েদের মাথায় সবসময় থাকে যে খাবো কিন্তু লিপস্টিক তুলবো না। আমাদের নিজেও এই টেকনিকটা ফলো করছে, মানে দেখছে কার মানে কে খাবে কিন্তু কার লিপস্টিক উঠবে না। কিন্তু আমার উঠি নাই, আর হচ্ছে নিজুমের উঠি নাই, কিন্তু আর সবার টুকিটাকি খেয়ে ফেলছে লিপস্টিকের স্বাদ কেমন অরণ্যর বিয়ের খাবারের সঙ্গে, তারা সেটা টেস্ট করছে। আর এই যে আমি ডাল খাচ্ছিলাম। কি খাচ্ছ তুমি? দই। কৃষ্টি শেষ, শীতের দই শেষ। টমেটো আমার মতো দেখতে। ওরে বাবা, তো লিপস্টিক কোথায় লাগছে? তুমি কি খাচ্ছ? তোমার খাওয়া শেষ? বিশাল খাইছিস ভাই তুই। নিজে তুই কিন্তু চিকন যাচ্ছিস ভাই, বেশি বেশি খা আগে। পিওনি খাওয়া শেষ? এটা হলো দই, এখন আমি ডায়েট করছি। এদিকে প্লেটে কি অবস্থা? খাওয়ার পরে আমরা আবার বিয়ে দেখতে চলে গেলাম, মানে একটু বিরতি ছিল মানে ফটোশুটের জন্য। দুজন যৌথভাবে ফাইন। তাকে দেন এদিকে না, ওইদিকে 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 দুজনকে দেখি। ও নো, এবার দুজন আমাদের দিকে দেখি। ইসমাইল, দাদা হাসেন। কি সবাই কি ভাবতেছেন? দাদাবাবু জিতছে, আসলে দাদাবাবু জিতছে অরণ্যকে পেয়ে। আর এই যে সম্প্রদান করে দিচ্ছে আঙ্কেল,
আর তারপরে অনেক রাত হয়ে গেছিলো, আমরা চলে আসছি বাসায়, রাত 12টা বেজে গেছিলো বাসায় আসতে।